আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আজকে আমরা একটি বিষয় দেখি যে আমাদের এই সুদখোর মহাজন কিভাবে মেটিকুলাস ডিজাইন করে কিভাবে আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণকে আজকে বিপদের মধ্যে ফেলেছে এবং কিভাবে আমাদের একটা তরুণ প্রজন্মকে পুরো একটা প্রজন্মকে কিভাবে ধ্বংস করে দিয়েছে। আসুন দেখি বাংলাদেশ নিয়ে ইউনূসের ষড়যন্ত্রের অংশ। এবং এটি আমার বিশ্লেষণ করতে আরও ৩-৪ দিন লাগবে, ৩-৪টা ভিডিও করতে হবে, বাট একটু একটু করে আমি করছি। আজকে যেহেতু ঢাকা কলেজ এবং সিটি কলেজে একটি মারামারি হয়েছে, সো এই বিষয়টাকে লিঙ্ক করে আজকে কথা বলছি। সো দেখেন যে ইউনূস কিভাবে আমাদের এই বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে, বাংলাদেশটাকে নিয়ে খেলছে, বাংলাদেশের জনগণকে নিয়ে খেলছে, জনগণের ভাগ্য নিয়ে খেলছে এবং বাংলাদেশ আর্মিকেও সে কীভাবে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে তার ব্যক্তি স্বার্থের জন্য, তার ক্ষমতার লোভের জন্য, তার ক্ষমতার জন্য সে পুরো দেশটাকে বিপন্ন করে দিচ্ছে, বাংলাদেশের আর্মিকে বিপন্ন করে দিচ্ছে। দেখেন প্রথমত আজকে দেখেন যে ঢাকা কলেজ আর সিটি কলেজে যে মারামারি হচ্ছে, শুধু ঢাকা কলেজ সিটি কলেজে কিন্তু মারামারি হচ্ছে না, এই কয়দিন পর পরই এই কলেজ সেই কলেজ, এই গ্রুপ সেই গ্রুপ, এইভাবে কিন্তু তরুণদের মধ্যে একটা মারামারি হচ্ছে। বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, গ্যাংস্টার তৈরি হচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এগুলো কেন হচ্ছে জানেন? যে আমি কিন্তু আগেও বলেছি এই কথাটি। দেখেন যে 5ই আগস্টে পূর্বে যে মুগ্ধ নামে যে ছেলেটি পানি যে বিতরণ করেছিল, সেই পানিটি এসেছিল ইসরায়েল থেকে। এবং ইসরায়েল থেকে যে পানিটি এই ইউনূস এনেছে, ইসরায়েলের সাথে কিন্তু ইউনূসের চমৎকার সম্পর্ক। সে 200 কোটি টাকা 200 কোটি টাকা সে দিয়েছে ইসরায়েলকে। তাই ইসরায়েলের সাথে সে হচ্ছে ইসরায়েলের একমাত্র বাংলাদেশের প্রোডাক্ট হচ্ছে এই ইউনূস। সে ইসরায়েল থেকে যে পানিটা এনেছে, সে পানিটার মধ্যে একটা কেমিক্যাল মিশানো ছিল, যে কেমিক্যালটা মিশাইলে, যে কেমিক্যালটা খায়, যে কেমিক্যালটার যুক্ত পানিটা যদি খান তাহলে আপনি উত্তেজিত অবস্থায় থাকবেন, সবসময় উত্তেজিত অবস্থায় থাকবেন, আপনার মনের মধ্যে এরকম একটা কাজ করবে। এর উদ্দেশ্য ছিল তখন যে মানে ছেলেদেরকে, তরুণ ছেলেদেরকে উত্তেজিত করে রাস্তায় নেমে আন্দোলনটা দানা বাঁধানোর জন্য সহিংসতা করানো, যাতে বেশি বেশি লাশ পড়ে, মানুষ মারা যায়, যাতে আন্দোলনটা দানা বাঁধে, চাঙ্গা বাঁধে। এটা ছিল তার মূল উদ্দেশ্য। এটা করেছে। এখন এই কেমিক্যালের যে একটা পাওয়ার, যেমন মনে করেন যে আপনার কোভিড ভ্যাকসিনের যে পাওয়ার, এটা কিন্তু দীর্ঘদিন থাকে। যেমন আপনাকে যদি যখন অপারেশন করা হয়, অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, আপনি দেখবেন যে অল্প একটু অ্যানেস্থেসিয়া দেওয়ার পরেই কিন্তু আপনি কিন্তু ঘুমিয়ে পড়বেন। তারপর আপনার দেহে কাটক মারক যা কিছুই করুক না কেন, আপনি কিন্তু টের পাবেন না। কিছু কিছু পাওয়ারফুল কেমিক্যাল বা মেডিসিন থাকে যেগুলোর ফলাফল এরকম ভয়াবহ হতে পারে। সো এই কাজটা করা হয়েছে যে মুগ্ধরা যে পানিটি বিলিয়েছে এবং যে কেমিক্যালযুক্ত পানিটি মিশানো হয়েছিল, সে পানিতে যে কেমিক্যালটা ছিল, সেই কেমিক্যালের ফলে, কেমিক্যালযুক্ত পানি খাওয়ার ফলে আজকে ছাত্রদের মনে উত্তেজিত বা সবসময় বিরাজ করে। দেখেন তারা কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দিতে চায় না, মারামারি করতে চায়, কাটাকাটি করতে চায়। সিটি কলেজ, ঢাকা কলেজ এই 2 দিন পর পর মারামারি করে, এই সেই কলেজ মারামারি করে। তার মানে কি? তাদের মনে সবসময় একটা উত্তেজিত ভাব থাকে, যে ভাবটি সৃষ্টি হয়েছে কেমিক্যাল যুক্ত পানি খাওয়ার ফলে। এটা তার মানে হচ্ছে যে শুধু এইটুকুন, এই কেমিক্যালটা আস্তে 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 এই তরুণ প্রজন্মের ব্রেনকে ড্যামেজ করে দেওয়া হবে। 5 তারিখের আগে পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন আন্দোলন গিয়ে যারা এই পানি পান করেছে, তাদের ব্রেনগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে এবং ডিপ্রেশন, বিশেষ করে ডিপ্রেশনে থাকবে। এটা এত পাওয়ারফুল এই কেমিক্যালযুক্ত পানিটা, এটা মানে উত্তেজিত করবে, ডিপ্রেশন বা কেউ এডিক্টেড হয়ে যাবে। সো তার মানে হচ্ছে বাংলাদেশে ইউনূস একটা বিশাল একটা তরুণ প্রজন্মকে একদম শেষ করে দিলে বাংলাদেশে। তারপরে আসেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে, স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ইউনূস কি গেম খেলছে দেখেন। সে ইউনূস আপনারা তো বসে আছেন বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভিতরে, কিন্তু জানেন যে ইউনূস যে 5 তারিখের আগে সে কিন্তু কোথায় ছিল? ফ্রান্সে ছিল। এই ফ্রান্সের থেকে তখন সে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে বাংলাদেশ নিয়ে যারা গেম খেলে, তাদের সাথে সে চুক্তি করেছে। চুক্তি করে
সে বাংলাদেশে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়। এই যে রাখাইন আরাকান আর্মিরা যেই তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, রাখাইন অংশ এবং বাংলাদেশের একটা অংশ, এই অংশটুকু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। তখন শেখ হাসিনার কাছে ওই প্রস্তাব এসেছিল, শেখ হাসিনা তাতে রাজি হয়নি, আর যার জন্যই তাকে শেখ হাসিনাকে ক্ষমতায় ছাড়তে হয়েছে। কিন্তু ইউনূস সে রাজি হয়েছে এবং চুক্তি করেছে যে এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র করতে দিবে। এবং এখন যদি এখানে যদি একটা খ্রিস্টান রাষ্ট্র করতে দেয়, তাহলে কি হবে যে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা থেকে বাংলাদেশের একটা অংশকে নিয়ে এবং রাখাইনকে নিয়ে এই খ্রিস্টান রাষ্ট্রটা করা হবে। তার মানে কি, বাংলাদেশ থেকে একটা অংশ নিয়ে নেওয়া হচ্ছে। এবং এটার রেজাল্ট কি হবে আপনারা দেখেন, যে ইসরায়েলের ইতিহাস সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন। ইসরায়েলের কিন্তু এটা নিজস্ব ভূখণ্ড ছিল না। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আস্তে আস্তে ওইখানে মানুষগুলো যখন এই ইহুদিদেরকে যখন অত্যাচার নির্যাতন শুরু হলো, তখন এরা ওইখানে গিয়ে বসতি গড়ে। ওইখানে গিয়ে বসতি গড়ার পরে আস্তে আস্তে প্যালেস্টাইনকে এরা এই দেশ থেকে বিতাড়িত করার জন্য প্ল্যান করে, প্যালেস্টাইনকে শেষ করে দিয়ে ওরা নিজেরা ওই জায়গাটাকে দখল করার জন্য তারা কিন্তু অলরেডি সেই কাজ শুরু করে দিয়েছে। দেখছেন আজকে যে এই ইসরায়েল কিভাবে এই প্যালেস্টাইনের মানুষকে কিভাবে নির্বিচারে হত্যা করছে, খুন করছে। সো একইভাবে যদি এই খ্রিস্টান রাষ্ট্র রাখাইন এবং বাংলাদেশের একটা অংশ নিয়ে যদি এই খ্রিস্টান রাষ্ট্র এখানে করতে পারে, এখন আপনি বুঝেন যে বাংলাদেশের অস্তিত্ব কোথায় যাবে। এই বাংলাদেশ থাকবে কি না থাকবে সেটা নিয়ে সন্দেহ আছে। আর এই জায়গার মধ্যে একটা বেস, যে বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা যেটা চাচ্ছে, যে সেটা চাচ্ছে এখানে একটা বেস, যেহেতু চায়নার সাথে তাদের দ্বন্দ্ব, এখানে একটা বেস তৈরি করতে চায়। আর সেই বেসটা তৈরি করতে চায় রাখাইন এবং বাংলাদেশের একটা অংশ নিয়ে। আর সেই কাজটার জন্য ইউনূস চুক্তিবদ্ধ হয়েছে এবং সেটা করতে দিচ্ছে। তার মানে হচ্ছে এই দেশের এই অঞ্চলের বাংলাদেশিদের এবং মুসলিমদের জীবন আগামী পৃথিবীর যতদিন থাকবে তাদের জীবন বিপন্ন হতেই থাকবে। এর মূল নায়ক হচ্ছে ইউনূস। আজকে আমার কথাটা হয়তো আপনারা কিভাবে নেবেন জানি না, আপনারা লিখে রাখেন এই অংশটুকু, আমাদের এই বক্তব্যের অংশটুকু আপনারা লিখে রাখেন। এই বাংলাদেশ থেকে মুসলিম নিধনের জন্য, মুসলিমদের উৎখাত করার জন্য, এই বাংলাদেশের ভূখণ্ড বিপন্ন হওয়ার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার জন্য যে কাজটি, যে মূল ভিলেনের ভূমিকা পালন করেছে, সে হচ্ছে ইউনূস। আজকে এই ইউনূস এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য আজকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্যদের সাথে চুক্তিবদ্ধ হয়ে এটি বাস্তবায়ন করতে দিচ্ছে। এবং এই বেসটা যদি তৈরি করা হয় এখানে, বা যে কোনো সময় একটা কিন্তু আরাকান আর্মি যেহেতু মায়ানমারে জান্তা সরকার বাহিনীর সাথে যুদ্ধ করছে, এখানে কিন্তু জান্তা বাহিনী কিন্তু অ্যাটাক করতে পারে, চায়না তাদেরকে সহযোগিতা করতে পারে। সেক্ষেত্রে ইউনূস বাংলাদেশের আর্মিকে ব্যবহার করে এখানে যুদ্ধে লিপ্ত হতে পারে। তার মানে কি, তার মানে বাংলাদেশের আর্মিরা, একটা কথা আছে না যে পাপ যে করে কেউ রেহাই পায় না, তার ফল একটা ভোগ করতে হবে। 5ই আগস্টে বাংলাদেশে আর্মি একটা অংশ যে অন্যায় অপরাধ করেছে, একটা অংশ এই ইউনূসের মেটিকুলাস ডিজাইনের প্ল্যান হিসাবে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য, এই দেশটাকে ধ্বংস করার জন্য যেভাবে কাজ করেছে, হয়তো তার ফল অন্যরা সহ ভোগ করতে হবে। যদি এই যুদ্ধে বাংলাদেশ আর্মিকেও যদি অংশগ্রহণ করতে হয়, তাহলে বাংলাদেশে কত আর্মি মারা যাবে, কত আর্মিদের অস্তিত্ব কোথায় যাবে, এটি একটি বিবেচনা করে দেখেন। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সেই জন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবার সাথে ভালো সম্পর্ক রেখে চলেছেন। কিন্তু আজকে ইউনূস এই দেশটাকে স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে হুমকির মুখে ফেলে এখানে আজকে বাংলাদেশের একটি অংশ এবং রাখাইনকে নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করার জন্য এই ষড়যন্ত্র করে যাচ্ছে। আর আমরা এখনই যদি সকলের দল ও মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে যদি ইউনূসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে বাংলাদেশ এর খেসারত দিবে আগামী কত শত বছর এর খেসারত দিবে। প্যালেস্টাইনের মতো শুধু যুদ্ধ করে যেতে হবে, কিন্তু বাংলাদেশে আর কোনোদিন শান্তি আসবে না। ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।